চলো আজ অনেক দিন পর কোথাও একটা বের হচ্ছি। তো প্রথমে ভাবলাম এই লাল শাড়িটা পরবো, হ্যান্ডলুমের মধ্যে আছে। তারপর ভাবলাম যে না, যেহেতু একটা মানে পুজো দেবো সেজন্য ওটা একবার পরে খেয়েছিলাম, সেজন্য ওটা পরলাম না। আবার এই যে এই শাড়িটা চুজ করেছি পরার জন্য। তো আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর যাব, তার সঙ্গে যাব হচ্ছে হোটেলে খেতে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বলবো, যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছো তাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সেই ভালো লাগা থেকে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। চলো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে 4:30 মতো, 4:15 থেকে 20 এরকম হবে আর কি। তো বাবু স্কুল গেছিলো, বাবু স্কুল থেকে ফিরলো, তারপরে হচ্ছে আমি রেডি হলাম, ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করলাম, তারপর যে রেডি হয়ে বেরিয়েছি। আর আমাদের গাড়িও কিন্তু এদিকে এসে গেছে। আর ও কিন্তু একদমই যেতে চাইছিল না, কান্নাকাটি করছিল, মানে সবে মাত্র স্কুল থেকে ফিরেছে। আর তারপর পরই কিন্তু আমরা মানে খেয়ে আর কি গাড়িতে আবার উঠে যাচ্ছি। আসলে কি বলতো, এরকম করে না গেলে না হবেও না, মানে অনেক দিন ধরে ইচ্ছা করছে আর কি যেতে, বাট বাবু স্কুল থাকে না সেজন্য যাওয়া হয় না। আবার কোনো সময় যখন বাবুর ছুটি থাকে তখন আবার এমনি কোনো কাজ পড়ে যায়, যাওয়া হয় না। তো এরকম করে যাওয়া হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে চলেই যাই। তো দেখো এখন গাড়িতে উঠে গেছি, ও চকলেট খাচ্ছে আর এই যে আমি মজা দুটো পরার সময় কিন্তু পাইনি একদমই। তার কারণ বাবু আসার পর ওকে রেডি করানো, ওকে থামানো, কান্না করছিল, তো সে সমস্ত নিয়ে আর পারিনি। তো সেজন্য মজাটা কিন্তু গাড়িতে বসে পরে নিলাম। আর এদিকে দেখো এই কিন্তু বাবু মানে গাড়ির মধ্যে শুয়ে পড়েছে একটু, কারণ ওর একটু টায়ার্ড ফিল হচ্ছিল, কারণ সবেমাত্র গাড়ি থেকে নেমেছে। আবার কিন্তু একটু অল্প খাওয়া দাওয়া করেই আমরা গাড়িতে উঠে গেছি, তো সেজন্য ওর একদমই ভালো লাগছিল না। যেহেতু ও বাচ্চা মানুষ সেজন্যই কিন্তু আসা হয় না খুব একটা। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না। আর একটা কথা কি বলতো, মা না ডাকলে কিন্তু মায়ের কাছে আসা যায় না। তুমি শত চেষ্টা করলেও পারবে না, সত্যি এই কথাটা সত্যি, আমার মনে হয় সত্যি। কারণ অনেক দিন থেকে ভাবছি, আসা আর হচ্ছিল না। বাট আজকে কীরকম হুট করে হয়ে গেল যে গাড়িও বুক করা ছিল না, লাস্ট পর্যন্ত ফোন করে কিন্তু পেয়ে গেলাম গাড়ি। অথচ অন্য সময় গাড়ি বুক করার মানে 2-1 দিন আগে থেকে বললেও কিন্তু হয় না। তো যাই হোক, চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি। আর এখন এই যে একদম সন্ধ্যার মুখে হয়ে গেছে একেবারে আর কি, ওই আর কি সন্ধ্যা আরতি দেখবো, সেজন্য আর কি সন্ধ্যার দিকেই আমরা বেশিরভাগ টাইম গিয়ে থাকি। ভাই ব্যাগটা কি ও, চলে এসো বাবা। কার তো ওখানে মোটামুটি পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, কারণ ওখানে তো জানো তোমরা আগে ক্যামেরা অ্যালাউ ছিল, বাট এখন কিন্তু ক্যামেরা মানে ফোন কোনো কিছু অ্যালাউ নেই। তার জন্য কিন্তু আমি ফোন ভিতরে নিয়ে ঢুকতে পারিনি, তোমাদেরকে দর্শনও করাতে পারিনি। মোটামুটি ওখানে পুজো দেওয়ার পর মানে 6:30 দিকে আরতি হয়েছে, আরতি দেখে গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে একদম সোজা এসেছি
একটা রেস্টুরেন্টে। তো হায়াত রেস্টুরেন্টে এসেছি, তো ওখানে একটু আর কি খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে গিয়ে যাবো আর কি বাড়ি ফিরবো। আর আজকে বাড়ি ফিরে রান্না বান্নাও করবো না, এখান থেকেই ভাবছি যে সমস্ত খাবার দাবার তোমাদের দাদা ভাই ভাবি মানে যারা আছে, তো ওদের জন্য এখান থেকে খাবার নিয়ে চলে যাব, আর আমরাও কিন্তু এখান থেকে খেয়ে যাব। আর এই রেস্টুরেন্টটাতে আমাদের মানে প্রায় সময় আসা হয়, মানে রেস্টুরেন্টে আসলেই মোটামুটি এই রেস্টুরেন্টটাতেই আসা হয়। আর এখানে লোকগুলো মানে আমাদেরকে চিনে গেছে, এতবার এসছি আমরা। তো এখন মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ কেউ লোকজন নেই, সন্ধ্যার মুখে সন্ধ্যার দিকে একদম ফার্স্ট আর কি আমরাই এসছি। তো এখানে এসে বাবুর মুখে একটু হাসি ফুটেছে, কারণ ওখানে আমরা তো মন্দিরে ওখানে আরতি দেখছিলাম, সেখানে তো অনেকটা সময় মানে লেগেছে। তো ওখানে আর কি বসে বসে বাবু, ছোট বাচ্চা মানুষ কতক্ষণে বা বসবে, আমরা নাই ঠাকুরের কাছে মন্দিরে প্রার্থনা করছি সেই জন্য বসে আছি, বাট ও কতক্ষণই বা বসবে, ও কিন্তু একটু বোর হচ্ছিল। তো এখানটা আসতে ওর মুখটায় দেখলাম যে একটু হাসি ফুটেছে আর কি। তো চলো তারপর হচ্ছে কি আমরা খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, তার সঙ্গে হচ্ছে ললিপপ ছিল, টেংরি কাবাব যেটা টেংরি, তো ওগুলো নেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে মা আর আমি হচ্ছে চিকেনটা খাবো না, আমার জন্য ফিশ নিয়েছিলাম, তো আর ওদের জন্য হচ্ছে টেংরি কাবাবটা। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো না ভীষণই টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে, যখনই আসি এখান থেকে আমি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার তো খাই। আর অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো এখানকার স্পেশাল যে বিরিয়ানি হয়, মাটন বিরিয়ানি, তোমার দাদাভাই বলে এটা নাকি খুব খেতে টেস্টি হয়। আমি তো খাই না, ও বলে যে খুব টেস্টি। তো চলো যাই হোক, আমরা এখানে আরও বাটার নান অর্ডার করেছিলাম দুটো, একটা মাশরুম কারি ছিল আর একটা মিক্স ভেজ ছিল, আর বাটার নান ছিল, তো এগুলো হচ্ছে খাচ্ছিলাম। আর বাবুর জন্য একটা নিয়েছিলাম চিকেন কষা, তো আমরা সবজি আর হচ্ছে চিকেন দিয়ে খেয়েছে। তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে যাবো হচ্ছে বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমাদের অবশ্যই মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্টে রেখে যেও। চলো আগে তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কথা হতে থাকবে। আজ তবে আসি, দেখা হবে আবার পরের দিনকে। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।